আসসালামু আলাইকুম। আমি এস রাজীব খান 1504। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া শহরে গাইবি মসজিদ মাজার দিঘি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি। দেখেন কি সুন্দর, অনেক লোক এই মসজিদ মাজার দেখার জন্য আসছে। আমিও আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি, মাজারটা মসজিদ দেখানোর জন্য। দেখেন বিশাল বড় মসজিদের বিশাল বড় বারান্দা দেখতে পাচ্ছেন। মসজিদটা অনেক সুন্দর দেখানোর জন্য আপনি নিয়ে আসছি। মসজিদটা দেখেন, সুন্দর গেট। মসজিদের ভিতরের জায়গা অনেক বড় বারান্দা। মসজিদের ভিতরে দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছি। দেখতে পারবেন মসজিদের ভিতরে কি সুন্দর টাইলস করা, অনেক কারুকার্য করা আছে। এটা হলো গাইবি মসজিদ। এই যে মসজিদে দেখতে পাচ্ছেন সুন্দর অনেক ফ্যান লাগানো আছে, লাইট আছে, অনেকে নামাজ পড়ছে দেখতে পাচ্ছেন। গম্বুজ আছে 3টা, একটা গম্বুজ মধ্যের গম্বুজটা এটা, আর একটা গম্বুজ হলো সামনের দিকে আমি দেখাচ্ছি, আর একটা গম্বুজ এদিকে। 2টা গম্বুজ দেখালাম। পরবর্তীতে আর একটা গম্বুজ আছে সামনের দিকে। 3টা গম্বুজ ওরা মসজিদ। এটা অনেক সুন্দর। এখানে ভিতরে 4 কাতার মসজিদ, অনেক সুন্দর মসজিদ। একজন নামাজি নামাজ পড়ছে, আর একজন নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। আর একটা গম্বুজ আমি দেখাচ্ছি, সুন্দর গম্বুজ। দেখেন কি সুন্দর গম্বুজ, এটা অনেক সুন্দর গম্বুজ দেখতে পাচ্ছেন। এটা হলো সরাইলে গাইবি মসজিদ। এই মসজিদ অনেক আগে, অনেক বছর পুরনো মসজিদ। কীভাবে হয়েছে কেউ বলতে পারে না। আমি এখন বাইরের জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। বারান্দাটা দেখেন, অনেক বড় বারান্দা। এক সাইড উঠানো আছে বারান্দাটা। আর মাদারটা দেখেন কি সুন্দর মাদার। এখন মাদারটা অনেক সুন্দর। মাদার দিয়ে যাচ্ছে আপনার দেখানোর জন্য। মাদারের ভিতরে সরকারি একটা সাইনবোর্ড দেওয়া, নির্দেশনা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। মাদারের সাইনবোর্ডটা আমি এখন দেখানোর চেষ্টা করছি। সাইনবোর্ড এখন আমি মাদারের পিছনে কি আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য পিছন সাইডে যাব দেখানোর জন্য। আর ভিতরে যাওয়া ভিডিও করা নিষেধ, তার জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আমি এখন পিছন সাইডে যাচ্ছি। দেখেন অনেক ছেলেমেয়েরা খেলাধুলা করছে। পিছন সাইডে একটা সিঁড়ি দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে মহিলারা গিয়ে মাদার জিয়ারত করে। আর 2টা সেদুর দেখা যাচ্ছে। সেদুর কী আছে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন গেটটা মাদারের মহিলারা যাওয়ার জন্য, জিয়ারত করার জন্য গেট। আর 2 সাইডে 2টা সেতু দেখতে পাচ্ছেন। এই সেতুর কী আছে আমি দেখাই। এই সেতু দেখতে পাচ্ছেন, ভিতরে করা আছে। এখানে কবর আছে একটা দেখা যাচ্ছে। কবর ভিতরে একটা কবর, সুন্দর কবর। অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। আমি আমাদের যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করব। দেখেন কি সুন্দর ভিতরে কবর। বাইরে দিয়ে লোহার গিরি দেওয়া আছে, তার জন্য আমি ভালোভাবে দেখাতে পারলাম না। অন্ধকার ভিতরে দেখানোর চেষ্টা করলাম। দেখায় এখন সামনের দিকে যায়। আর কি আছে দেখাই। পুকুরটা সামনের পিছনে একটা পুকুর আছে। দেখেন পুকুরে অনেক বাচ্চা খেলাধুলা করছে। পুকুর আছে একটা, পিছনে একটা বাথরুম আছে মহিলাদের জন্য। মাজারটা অনেক সুন্দর, নিরিবিলি গ্রামের ভিতরে, গাছপালা অনেক সুন্দর। রাস্তাটা একটু ভাঙা রাস্তা দেখাচ্ছি। এখন সামনের দিকে আমি মসজিদটা দেখতে পাচ্ছি। মসজিদের পিছন সাইড, মসজিদের সাথে একটা কবরস্থান আছে পিছন সাইডে। সামনের দিকে যাচ্ছি এখন সামনের সাইড দেখানোর জন্য। দেখতে পারবেন সামনে অনেক সুন্দর মসজিদটা। পিছন সাইডে যেভাবে আছে, পিছন সাইডে সামনের সাইডে একই রকম। তার জন্য দেখানোর জন্য যাচ্ছি। অনেক লোক দেখতে পাচ্ছেন মাদার মসজিদ দেখার জন্য আসছে। আমি এখন আপনাদেরকে সামনের সাইডে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে একটা দান বাক্স আছে, আবার একটা সাইনবোর্ড আছে, সরকারি সাইনবোর্ড। এটা সরকারি নির্দেশনা দেওয়া আছে। এই সামনের সাইড দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে মসজিদের সামনের সাইডটা দেখানোর জন্য যাচ্ছি। দেখেন সামনের সাইডটা অনেক সুন্দর। দেখেন সামনের সাইড, এটা হলো মসজিদের সামনের সাইড। তার সাথে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটা অনেক সুন্দর। তার সাথে বিশাল বড় একটা দিঘি আছে। দিঘিটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় দিঘি, অনেক বড়। অনেক ছেলেমেয়েরা, অনেক লোকেরা গোসল করতেছে দেখতে পাচ্ছেন। বিশাল বড় এক দিঘিটার সাথে এখানে বাথরুম, গোসলখানা, গোসলখানা সবই আছে দেখতে পাচ্ছেন। দিঘিটা আবার দেখাচ্ছি। দিঘিটা দেখেন অনেক বড় দিঘি, অনেক ছেলে মেয়ে গোসল করতেছে দেখতে পাচ্ছেন। আরও আমি সামনে যাই, এদিক দিয়ে আসা যাওয়ার রাস্তা। দিঘির সামনে একটা বাথরুম আছে, গোসলখানা আছে, সাথে টয়লেট আছে, পেশাবখানা আছে। অনেক সুন্দর জায়গায়, এখানে আসতে পারেন দেখেন। আর আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কমেন্ট হলো
আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, ভালো থাকার জন্য আমি দোয়া করি।